এবার বাঁকুড়ার জয়পুর জঙ্গলের ভেতরে গ্রাম দেখতে চললাম আমরা। শালপাতা কিনে নিয়ে যাচ্ছেন? থালা প্লেটের উপরে দিয়ে খাওয়ানো হবে পৈতা বাড়িতে। কত নিল? এগুলো তোমার 100 টাকা করে শ। 100 টাকা শ? এখন অফ সিজন তো, ওই নাহলে দাম সিজন হলে দাম কম। আচ্ছা আচ্ছা, 80 টাকা 70 টাকাই হয়। ঠিক। কারণ অফ সিজন এই হচ্ছে না এখন পাতাটা। বেশ ভালো। আবার জঙ্গলের ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনে যেখানে গ্রাম আছে ঠিক সেখানে আর কিছুটা গিয়েই আমরা পৌঁছলাম একটি গ্রামে। সেই গ্রামে গিয়ে দেখলাম বসে বসে সবাই শাল পাতার থালা বুনছে। আমি জয়পুর জঙ্গলের মধ্যেকার একটা গ্রামে রয়েছি, আর সেই গ্রামে যে সমস্ত পরিবার রয়েছে তারা কিন্তু প্রচন্ড গরিব পরিবার, এবং তারা কি করে, যেহেতু এই জঙ্গলটা সম্পূর্ণ শাল পাতার জঙ্গল, তাই শাল পাতার থালা করে। দেখছেন এনারা বসে কিন্তু শাল পাতার থালা বুনছেন। অর্থাৎ আহ, এনাদের প্রতিদিনের যে রুজি রুটি চলে সেগুলো কিন্তু এই শাল পাতার থালাতে, আর আমরা কিন্তু হোটেল কিংবা বিভিন্ন অনুষ্ঠানে শাল পাতার থালা ব্যবহার করি। যেহেতু জঙ্গলমহলের জায়গা, কাঁচা পাতা রয়েছে, এই পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, শুকনা হয়ে যাবে। শুকনো হয়ে যাবে। বলছি, আপনি কতগুলো এরকম থালা বোনেন প্রতিদিন? ওই 500-600 যে যেমন গেছে হয়ে আর কি। 500-600? হুম। এই 500 পাতা আপনার থালা তৈরি করতে পারলে আপনার কত টাকা হবে? ওই যে 100 টাকা হবে। 100 টাকা? হুম। আর এই পাতাগুলো কোথা থেকে আনেন? ওই জঙ্গলে জঙ্গলে পাতা ছিঁড়ে আনেন না কুড়িয়ে আনেন? ছিঁড়ে নিয়েছিলে, তুলতে হয় পাতা, হ্যাঁ? তুলতে হয় পাতাগুলা। পাতাগুলো তুলতে হবে? হুম, গাছ। আচ্ছা, এই পাতা কি বিশেষ কোনো পাতা রয়েছে যে এই পাতাটা তুললে তার থালাটা হবে, এই পাতা তুললে হবে না? হুম, এই পাতা তুললেই হবে। এই পাতা তুললেই হবে? তুলে গাঁদলে শুকনা হলেই হবে। আচ্ছা, এই পাতাটা কি গাছের পাতা? শাল গাছ, ওই যে শাল বড়, গাছ। ওই যে বড় বড় শাল গাছগুলো। শাল গাছগুলো। হুম। আপনারা কি এই পাতা দিয়ে থালা তৈরি করেই সংসার চালান? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাতা সেলাই করে হয়। কত টাকা রোজগার করেন মাসে? কত হবে, ওই যে দিনে 500 করে পাতা সেলাই করি, ওই যে 100 টাকা করে হয়। হ্যাঁ। তার কি হবে? ব্যাস এই হুম। সারাদিন কি কাজ আপনাদের এটাই? সারাদিন কাজ নাই আমাদের। অর্থাৎ আমরা দেখছি যে পরিবারের যে সমস্ত মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই একই কাজ করছেন। বলছি, আপনিও তো বেশ সুন্দর পাতা সেলাই করছেন। আমাদের কাজ করতে পাবে, আমাদের কাজ নাই। কাজ নেই? না, এই শাল পাতা ওদের পাতা তুলে খাই আমরা। পাতা তুলে। আর 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 জঙ্গল থেকে কি কি পাওয়া যায়? ওই কাঠ। কাঠ। হ্যাঁ, সে কাঠ কি করেন? কাঠে ওই আগুনে পোড়ানো হয়। ও, মানে উনুনে জ্বালন হিসেবে ব্যবহার করেন, তাই তো? হ্যাঁ, আপনি সারাদিনে কটা এরকম থালা তৈরি করেন? তাই 500 টাকা করবো সবার দিনে। 500, তাই তো? আচ্ছা, কারা নিয়ে যায় এটা? জয়পুরের লোক, লোক কিনে নিয়ে যায়, তাই তো? জয়পুরের যারা ব্যবসা করেনি তারাই নিয়ে যায়। ব্যবসা করে তারা নিয়ে যায়, তাই তো? অর্থাৎ এই শাল পাতা, আমি একটু দেখাবো যে ওদিকটা যদি দেখেন, এটা কিন্তু জঙ্গল। আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে একেবারে এটা কিন্তু শালের জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে এই একটা ছোট্ট ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের মানুষেরা তারা কিন্তু এখানেই থাকেন। আর সেই গ্রামের মানুষেরা এখানে রোজগার বলতে এই শাল পাতা থেকে আরম্ভ করে এই যে পাতাগুলো রয়েছে, সেই শাল পাতার থালা তৈরি করে তারা কিন্তু সংসার চালায়। দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বারান্দায়, দেখুন, তারা প্রত্যেকে কিন্তু বারান্দায় বসে এইভাবে তারা পাতা তৈরি করছে, এবং তারা শাল পাতা থালা তৈরি করছে। শাল পাতার থালা তৈরি করে তারা কিন্তু বিক্রি করছে। আমরা প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করি, এবং শাল পাতার থালা তাতে খাওয়াটা কিন্তু উপকারী বলে মনে করেন, এবং সব থেকে বড় হচ্ছে কোনো অনুষ্ঠান কিংবা কোনো কিছুতে অনেকটা কম খরচে হয়, এবং এটা হচ্ছে পাতা, যেহেতু পাতায় খেতে গেলে কিন্তু কোনো প্রকারে কোনো সমস্যা হয় না। তবে জঙ্গলের ভেতরে যে বনবস্তিগুলো রয়েছে তারা তারা কিন্তু এইভাবেই একেবারে খুব গরিব অবস্থায় তাদের সংসার, তাদের পেট চালায়, তাদের জীবনযাত্রা, তাদের সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের বাড়িটাও দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট গরিব মানুষ। এরা মাস গেলে হয়তো 2,500 থেকে 3,000 টাকা রোজগার করেন, এবং সেই রোজগার করে
এরা কিন্তু সংসার চালায়, আর জঙ্গলের উপর নির্ভর করেই এদের সমস্ত কিছু চলে। এদের এখানে কিন্তু এরা বলছিল যে এদের এখানে আর কোনো কাজ নেই, কোনো কিছু নেই। তবে বলছি এখানে কাজ বলতে কি, আপনাদের কোনো চাকরি বাকরি কিসের উপর দিয়ে আপনাদের সংসার চলে, পেট চলে? এই তো এই ছাগল বাগল এই যে চাষ করি, ব্যাস এই? ছাগল টাগল বনে জঙ্গলে পাতা নিয়ে আসি, পাতা নিয়ে এসে সেলাই করে শুকনো করে বিক্রি হয় হ্যাঁ। বাজারে। এই এই মানে এর বাইরে আর কোনো রোজগার নেই? না, এর বাইরে আর অন্য কোনো রোজগার নেই। মানে এইভাবেই চলে আপনাদের? হ্যাঁ, এইভাবেই সবাইকার দিন চলে যায়। হ্যাঁ, এমনি টুকটাক তারপরে কাজ বাজ হয়, এমনি কাজ পেলে করা হয় তখন। যখন পান তখন? হ্যাঁ খুব কষ্টে চলে আপনাদের? হ্যাঁ, খুব কষ্টে চলে। অর্থাৎ শাল পাতার থালা বানিয়ে চলে এবং সকাল থেকে জঙ্গলে সবাই পাতা কুড়ায়। কত পাতা কুড়ান? পাতা কুড়াতে হয় মোটামুটি, তুলতে হয় তো, কুড়াতে হয় না, তুলতে হয়। তুলতে গেলে তো উপরে উঠতে হয়, গাছের উপরে? না না, গাছে উঠতে হয় না, নিচের থেকেই পাওয়া যায়। হ্যাঁ। এই ঝরে থাকে পাতাগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাতা তোলা হয়। ওই পাতা। হ্যাঁ। অর্থাৎ জীবনযাত্রা, একটা জীবনযাত্রা আপনাদেরকে দেখালাম জঙ্গলমহল, অর্থাৎ জয়পুর জঙ্গলমহল। এছাড়াও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে এই সমস্ত শাল পাতা তুলে তারা কিন্তু থালা তৈরি করে। আমরা শহরে সেটা তো খুব গুরুত্ব দিই না, আমরা শহরে হয়তো তাতে কিছু খেলাম তারপর সেটা ফেলে দিলাম, মনেও রাখি না। কিন্তু এরা মনে রাখে প্রতিদিন শাল পাতা তৈরি করতে হবে এবং শাল পাতা কুড়াতে হবে। অর্থাৎ এদের মনে যেটা রয়েছে সেটা আমরা কিন্তু কোনো সময় মনে রাখি না। এইরকম নানা তথ্য আপনাদেরকে দেব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।